আবার এমআরপিও দিতে হবে এখানে, সেটাও আপনাদের নেই। তাহলে দুইটি নির্দেশনা আমাদের, একটি হচ্ছে যেহেতু এগুলো এমআরপিও নেই, ইম্পোর্টার স্টিকার যেটি থাকার কথা ছিল সেটিও নেই, এই অপরাধে আপনাকে সতর্কতামূলকভাবে পাশের দোকানের মতোই আপনাকে 20,000 টাকা জরিমানা আরোপ করা হলো। আর কাগজপত্র এখন থেকে অবশ্যই রাখতে হবে এবং এখানে এই ট্যাগও লাগিয়ে দিতে হবে। যদি পারেন তাহলে এই ব্যবসা করবেন, না হলে দরকার নেই। নির্দেশনায় এখানকার অ্যাসোসিয়েশন আছেন আপনাদের, অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দের সাথে এখন আমরা কথা বলবো। তো ওই অ্যাসোসিয়েশন এই মার্কেটটাই দেখভাল করেন, অতএব এই মার্কেটের দায়িত্ব তাদের উপর আমরা দিতে চাই। যদি দায়িত্ব নেন তাহলে ভালো, আর যদি দায়িত্ব না নেন তাহলে সেক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা নিতেই থাকবো আমরা। এটা কি বৈধ না অবৈধ, আপনার কাছে কি মনে হলো? এরকমই এই যে আবারও বলে আইনত অবৈধ। অবৈধ। আপনার কোন দোকান? আমাদের দোকান উপরে। তার মানে আপনি অবৈধ ব্যবসা করছেন। আমি তো চাকরি করি, যাই হোক। আমিও তো চাকরি করি, দোকানে চাকরি করেন, আমি সরকারের অধীনে চাকরি করি, এই তো। আপনাকে বেতন দেয় এই দোকানের মালিক, আমাকে বেতন দেয় সরকার। সরকার কোথা টাকা পায়? আপনাদের ভ্যাট ট্যাক্সের টাকাই সরকার পায়, এই তো। তাহলে এখন কি হলো? সবাইকে আইনের আওতায় আসতে হবে, সবাই কি আইন মানতে হবে। আপনার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করা আমাদের কাজ না। ব্যবসা করবেন, আইনের ভিতর থেকে তো ব্যবসা করতে হবে। আমি একটা ওই ধানমন্ডি একটা দোকানে গেলাম, প্রথম দিনে গেলাম, 23,500 টাকা লেখা ছিল। বললাম এত দাম, 23,500? তো বলছে না, ভুল হয়ে গেছে। কত দাম? 3,500। 3,500 কে ওনারা 23,500 লিখে দিয়েছে। এখন কত দাম বলবেন আপনি? 4,200, মানে 3,500-র চেয়ে বেশি বললেন। তাহলে আমাদের অনুপস্থিতিতে উনি কত দামে বিক্রি করবেন সেটা আপনাদের জাস্ট একটু মানে ভেবে নেন।